আর নয়, এবার রাজনীতি ছাড়তে চলেছেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। জানালেন নিজেই তিনি আর কিছুই চান না, কেবলমাত্র একটি জিনিসই চান ভগবানের কাছে। কি সেটি? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। মানুষ তাকে চিনতেন কালারফুল বয় বলে, সমাজ মাধ্যমে তিনি পরিচিত এমএমএম হিসেবে, অথচ সেই মদন মিত্রকে এখন চেনা দায়। শরীর ভেঙে যেন অর্ধেক হয়ে গিয়েছে। বুধবার দীর্ঘদিন বাদে সমাজ মাধ্যমে লাইভে আসেন মদন, আর সেখানে কাতর কণ্ঠে তাকে বলতে শোনা যায় আর কিচ্ছু চাই না, যদি কোনো দিন 1 ইঞ্চিও ভালো কাজ করে থাকি তাহলে যেন ভগবান আমাকে সুস্থ করে দেন, আমি আরও বাঁচতে চাই। অনেক দিন ধরেই অসুস্থ মদন মিত্র, মাঝে এসএসকেএম হাসপাতালেও ভর্তি ছিলেন তিনি। হাসপাতালে ভর্তি থাকাকালীনই কাঁধে চোট পান মদন, কাঁধে অস্ত্রোপচারও করতে হয়। এরপর থেকেই অনেকটা কাবু হয়ে যান কামারহাটির তৃণমূল বিধায়ক। বাড়িতে ফিরলেও আগের মতো আর চাঙ্গা হয়ে উঠতে পারেননি তিনি, ফিরতে পারেননি চেনা মেজাজে, বরং অন্তরালেই চলে গিয়েছেন মদন মিত্র। নিজের বিধানসভা এলাকা কামারহাটিতেও আজ যেতে পারছেন না তিনি। বুধবার ফেসবুক লাইভে সেই হতাশায় ধরা পড়ল মদনের গলায়। নিজেই জানালেন এখন প্রায় প্রতিদিনই চিকিৎসকের কাছে ছোটাই তার রুটিন হয়ে দাঁড়িয়েছে। এই দিনও মদনের কথা কিছুটা অস্পষ্ট এবং জড়ানো শুনিয়েছে। হতাশার সুরে কামারহাটির বিধায়ককে বলতে শোনা গিয়েছে, উকিলবাবু সকালবেলা মক্কেলের হয়ে মামলা লড়তে যান, ব্যবসায়ী যায় ব্যবসা করতে, বাচ্চারা যায় স্কুলে, ডাক্তাররা হসপিটালে, আর আমি রোজ ঘুম থেকে উঠে ডাক্তারের কাছে দৌড়চ্ছি। শারীরিক একের পর এক সমস্যায় জেরবার মদনকে বলতে শোনা গিয়েছে, সত্যিই খুব কষ্ট হচ্ছে, প্রচুর কষ্ট হচ্ছে, প্রচুর। মদন আরও জানিয়েছেন এখন তার শরীরে অস্ত্রোপচার প্রয়োজন। কাতর কণ্ঠে তাকে বলতে শোনা যায়, ঠাকুরের কাছে প্রার্থনা করছি যদি কখনো কোনো দিন 1 ইঞ্চিও কোনো ভালো কাজ করে থাকি, তার পরিবর্তে অন্য কিছু চাই না, শুধু শরীরটা ঠিক করে দাও। ছোট থেকে সবাই বলতো শরীর ঠিক আছে তো, শরীর ঠিক থাকলেই সব ঠিক। তখন বুঝতাম না, আজ এর অর্থ বুঝতে পারছি। সে ফেসবুক লাইভ চলাকালীন একজন তার অনুগামী জিজ্ঞাসা করেন মদনদা কবে ফিরবেন রাজনীতিতে। এর পরিপ্রেক্ষিতে মদনদা মৃদু হেসে বলেন যে আমি আর হয়তো সক্রিয় রাজনীতিতে কোনোদিনই ফিরতে পারবো না, আমার সেই রকম শারীরিক ক্ষমতা আর নেই, আমি মাঠে নেমেও কাজ করার মতো পরিশ্রম আর করতে পারবো না।